তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো দয়াল তুমি মেহেরবান মাশাআল্লাহ নয়নে একবার দেখলে নয়নে একবার দেখলে জোড়াইতাম প্রাণ ও গো নবীজি তুমি মেহেরবান মারহাবা আমরা সবাই পাপী গো নবী তুমি দয়া পাওয়া আনো গো মাশাআল্লাহ আমরা সবাই পাপী গো নবী তুমি দয়া পাওয়া আনো গো তোমার দয়া দিয়া করবা তোমার দয়া দিয়া করবা মুশকিল আসান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে গো মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে গো দান দান মুবারক শহীদ করলো দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কালা তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কালা আমরা জানি গো মুর্শিদের পীরিতের কত জ্বালা আমরা জানি গো দয়ালের পীরিতের কত জ্বালা তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কালা তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা কালা আমরা জানি গো দয়ালের পীরিতের কত জ্বালা আমরা জানি গো মুর্শিদের পীরিতের কত জ্বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়া সহবালা গো কে রয়া সহবালা এই জগতে প্রেম করিয়া কে রয়া সহবালা গো কে রয়া সহবালা মুর্শিদের পীরিতে আমরার অন্তর বইরা কয়লা দয়ালের পীরিতে আমরার অন্তর বইরা কয়লা আমরা জানি গো মুর্শিদের পীরিতের কত জ্বালা আমরা জানি গো দয়ালের পীরিতের কত জ্বালা
তোমরা কি বোঝাইবা আমরার অন্তর পুইরা কালা তোমরা কি বোঝাইবা আমরার অন্তর পুইরা কালা আমরা জানি গো মুর্শিদের পীরিতের কত জ্বালা আমরা জানি গো দয়ালের পীরিতের কত জ্বালা মাশাআল্লাহ আরে ও আমার দরদি রে রে পাগল বানাইলি রে আবারে আরে ও আমার দয়াল মাওলা রে রে পাগল বানাইলি রে আমারে রে তুই আমার করলি পাগল রে তুই আমার করলি পাগল রে আমরা সকল নিয়া রে হায় রে পাগল বানাইলি রে আমার আরে ও আমার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ আরশিতে যার রূপ ধরে না আরশি যায় পাতিয়া রে রে আরশিতে যার রূপ ধরে না আরশি যায় পাতিয়া রে আমরা কেমনে বলিব বলো কেমনে বলিব বলো ওই রূপ পাশরিয়া রে হায় রে পাগল বানাইলি রে আমার আরে ও আমার দয়াল মাওলা রে রে পাগল বানাইলি রে আমার রে মাশাআল্লাহ অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পহরিয়া রে রে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পহরিয়া রে আমরা নিমিষে পহরিয়া মরতাম গো নিমিষে পহরিয়া মরতাম জনমের লাগিয়া রে হায় রে পাগল বানাইলি রে আমার আরে ও আমার দয়াল মাওলা রে রে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ একসাথে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর ভুইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে দয়াল রে তোর প্রেম জালা আমরা অন্তর বইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ
এত ভালো বাসা দয়াল রে আইরে কেমনে ভুইলা গেলি রে আইরে এত ভালো বাসা দয়াল রে আইরে কেমনে ভুইলা গেলি রে আমরা গোপনে কইরা পিরিতি গোপনে কইরা পিরিতি এখন বাসি নয়ন জলে রে এখন বাসি নয়ন জলে রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর বইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরা অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 10টা বিল্ডিং এর মালিক, কয়টা? আরেকজনের 5টা, আরেকজনের 2টা। মনে করেন 500 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক। কে বানাইছে? এখন কে এত 1000 কোটি টাকা বানাইল? আল্লাহ না করুক এই মানুষটা যদি ইন্তেকাল হয়ে যায়, টাকার জায়গায় টাকা থাকবে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে, তিনির জন্য কোন বিল্ডিং হবে? একটু জোরে বলেন না বাজানে, আওয়াজটা কি আস্তে আসে গেল? এই কবরটাকে একটু উচ্চারণ করে বুঝাইতেন না? কোন কবর? মাটির কবর। কোন কবর? না বিল্ডিং করে দিব? একজন মানুষ দিন মজুর, বাড়ি নাই, ঘর নাই, মুসলমান, বিড়াটাও নাই। এমন আছে না কিছু মানুষ? আপনাদের এই কোম্পানিগঞ্জে আসেনি? অগণিত মানুষ আছে। এই মানুষটার কি মরণ হইতে পারে না? আচ্ছা বলেন তো দেখি, এই মানুষটা মরলেও কোন মাটিতে জায়গা হবে? তাহলে আমরা কোন বাহাদুরি করতেছি? কে ছোট কে বড়, এটার মধ্যে থাকলে আমরার জীবন বাঁচবে? আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা বান্দা বান্দিকে সমান ব্রেন দিয়ে সৃষ্টি করছি। সমান ব্রেন দিয়া, আকল দিয়া আমি সৃষ্টি করছি। কিন্তু তুমি বান্দা হইয়া, তুমি বান্দি হইয়া নিজের বিবেককে কাজে লাগাও নাই। তুমি তোমার বিবেককে শয়তানের দিকে বিক্রি করে দিয়েছ। এই জন্য আমি আল্লাহ দায়ী না, তোমার দোষে তুমি দায়ী। হাত তুলে বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, আপনি আমি যাই কিছুই করি সব আপনার আমার হাতের কামাই। কিসের কামাই? আপনার পাপের ফসল আপনি ভোগ করবেন, আমার পাপের ফসল আমি ভোগ করব। না অন্য কেউ করবে? এই জন্য হুঁশিয়ার, সাবধান। আমি কবর এবং হাসর নিয়ে কথা বলবো, এই সাবজেক্টের উপরে আমি কথা বলবো। কেননা আপনাকে আগেই বলেছি, আপনি মৌলবী বলেন, পিসাব বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, প্রফেসর বলেন, ডক্টরেট বলেন, যাই কিছু বলেন, মুসলমান হইলেই শ্বাস বন্ধ, কবরে যেতে হবে। না যায় হয়েছে?
আমার ভাইরা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে উহা হইতে সৃষ্টি করিয়াছি। মিনহা আই মিনাল আরদ আই মিনাত তুরাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আই মিনাল মায়ে, মুফাসসিরিন লিখতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছি, অথবা আমি তোমাদেরকে এই মাটি হইতে সৃষ্টি করেছি, অথবা আমি তোমাদেরকে এই পানি হইতে সৃষ্টি করিয়াছি। ওয়া ফিহা নুঈদুকুম, ইন্তেকালের মাধ্যমে আবার তোমাদেরকে এই জমিনের মধ্যে মিসমার করে ফেলবো, এই জমিনের মধ্যে মিশিয়ে ফেলবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পরকালের জমিনে যখন আবার হাসরের মাঠ কায়েম করব, ওই হাসরের ময়দানে এই জমিন থেকে অথবা এই মাটি থেকে অথবা এই পানি থেকে আমি তোমাদেরকে বীজের ন্যায় বের করব। কোরআন কার বাণী? আটু জোরে বলেন না, কার বাণী? এই জন্য বাবা, মৃত্যুর কোনো সিডিপত্র নাই। যেই কোনো মুহূর্তে আপনার আমার মরণ আসতে পারে, যেই কোনো মুহূর্তে আপনার আমার জন্য মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? 24 ঘন্টা আপনার আমার পিছনে পিছনে মৃত্যুর ফেরেশতা চলে, সামনে না পিছনে। কোথায়? সামনে না, পিছনে পিছনে মৃত্যুর ফেরেশতা চলাফেরা করে। কোরআন হাদিস না পড়লে তো বুঝবেন না। কিতাবের নাম বাহাজাতুল আসরার। এই কিতাব লিখেছেন আল্লামা মুল্লা নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটার ভিতরে একটা বিষয় সুন্দর করে উল্লেখ আছে। হুজুর গাউসে পাক, আরে কত সুন্দর করে গাউসুল আজম শাহী জামি মসজিদ দিয়েছেন আমরা, ঠিক কিনা বলেন? গাউসুল আজম কাকে বলে বাবা? এই গাউসুল আজম টাইটেল হয়েছে আমার আল্লাহর এবং আমার হুজুর গাউসে পাকের। জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলবো আমার, গভীর মনোযোগ, অন্তরে কান লাগায় শুনবেন। ও কোম্পানিগঞ্জের এলাকার বাবারা, সানপুরের এলাকার বাবারা, অথবা এই থানা বাজারের এলাকার বাবাজিরা, আমি আপনাদের সামনে আগেই বলেছি, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। মাত্র আধা ঘন্টা 40 মিনিট কি থাকা যাবে না? বাজান, থাকা যাবে না? আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ক্লোজ করে ফেলবো। বাবারা আমার, এবার দেখেন হুজুর গাউসে পাক, হুজুর গাউসে পাক একদিন ফজরের নামাজ পড়েছেন। কোন নামাজ? ফজরের নামাজ পড়েছেন। তিনার পিছনে হাজার হাজার মুসল্লি হইতো। ওই দিন সকল মুসল্লিদেরকে তিনি বাড়িতে পাঠাইয়া দিয়া, তিনির যে ভক্ত মুরিদ আছে তাদের মধ্যে 400-450 মুরিদ তিনার পিছনে নিয়া তিনি বলতেছেন, চলো এশরাকের নামাজ পড়েছি, চাষতের নামাজ পড়ার আরো অনেক সময় বাকি আছে। শীতকালীন সময়ে আহারে ওই অঞ্চলে তখন গম চাষ করতো, গম চাষ, অর্থাৎ আমাদের আটার রুটি আসেনি, আটার রুটি, গমের আটা খাবেন বাবা, এটা সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবী এবং সুন্নাতে আউলিয়া কেরাম। বলুন না সুবহানাল্লাহ। ওই যুগে তখন গম ক্ষেত ছিল। তিনি যখন হাঁটতেছেন, কুয়াশা কিন্তু ক্লিয়ার হয় না, সূর্য উঠেছে সত্য কিন্তু কুয়াশা হয়ে গেল। এবার তিনি যখন জমিনের সাইড দিয়ে হাঁটতেছে, হাঁটা চলা অবস্থায় তাকায়া দেখতেছে একটি সুন্দরী যুবতী কন্যা, মেয়ে এই গম ক্ষেতের মধ্যে শাক তুলতেছে। শাক বুঝুন তো?
আমাদের কসবাতে বলা হয় বত্তা শাক, আপনাদের এলাকায় কোন শাক বলে? হ্যাঁ বাজান, কিতাব কিন্তু আমি দলিল দিচ্ছি, একটা দলিলও বৃথা নাই, কারণ দলিল ছাড়া কোনো কিছুই মেনে নেওয়া। কথা বলেন না। আপনার বাড়ি আসেনি, জায়গা জমিন আছে, আপনার নামে দলিল না থাকলে এটার মালিক আপনি দাবি করতে পারবেন? এই জন্য যে কোনো বিষয়ে কোরআন হাদিস বলেন, ইজমা কিয়াস বলেন, দলিল লাগবে। আদিল্লা আরবা, 4 দলিল। কয়টা দলিল? 4টা দলিল। বাবারা আমার, তিনি দেখতেছেন মেয়েটা শাক উড়াইতেছে, শাক। এইরকম সকালবেলা দেখবেন অথবা বিকাল বেলা ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়া শাক উঠায় মা বাবাই, ওঠায়নি? কিন্তু মেয়েটা উঠাইতেছে, এই মুহূর্তে হুজুর গাউসে পাক মেয়েটার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মুরিদ ভক্ত যারা আছে তারা জিজ্ঞাসা করতেছে, হুজুর, আল্লামা মোল্লা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, হুজুর, জীবনে তো কোনদিন দেখছি নাই মেয়েটার দিকে তাকায়া কান্না করতে, এইরকম মেয়ের দিকে তাকায়া কাঁদছেন বা মেয়েদের দিকে তাকাইছেন জীবনে কোনদিন দেখি নাই। ডাক দিয়ে বলছে, হুজুর গাউসে পাক, ও গো গাউসে পাক, আপনি মেয়েটার দিকে তাকায়া কেন কান্না করতেছেন? এবার হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবা নুরউদ্দিন, আমি কেন কাঁদি রে বাবা, তাইলে তুমি শোনো। আমি দেখতেছি মেয়েটার পিছনে মালিকুল মউত আজরাইল ঘোরাঘুরি করতেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মালিকুল মউত আজরাইল ঘোরাঘুরি করতেছে, আমি দেখতেছি রে বাবা, আমি দেখতেছি। হুজুর গাউসে পাক বলছেন, বলছে, হুজুর, আমি তো আপনার একজন খাদেম, এখানে যারা আছে সকলে আপনার ভক্ত মুরিদ, আপনি যদি আজরাইল দেখতে পান তাইলে আমাদেরকে দেখাইলে ক্ষতি কি? আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি ডাকতে বলে, বাবারা, তোমরা তো মৃত্যুর ফেরেশতা দেখার ক্ষমতা নাই, যেই দিন দেখবা ওই দিন দুনিয়ার জমিনে থাকতে পারবা না, ওই দিন তোমাকে উঠায় নিয়ে যাবে, কারণ সেই চোখ তোমার নাই, সেই ক্ষমতাও তোমার নাই। আল্লাহ কিছু কিছু ব্যক্তিদেরকে এই ক্ষমতা দিয়েছেন সাময়িক পর্যায়ে দেখার জন্য। বলতেছে, বাবা, দেখতে যখন চাইছো এটার রং নমুনা আকার আকৃতিটা তোমাদেরকে দেখায়া দেই। একটা কাজ করো, মেয়েটার পিছনের দিকে তোমরা একটু লক্ষ্য করো, তাকাও, ভালো করে দেখো কি দেখতে পাও। এবার বলতেছে, হুজুর, কিছুই তো দেখতেছি না, শুধু দেখতেছি একটা বিষধর সাপ, একবার ফনা তুলে উপরে মাথাটা উঠায়, আবার জমিনে নিচু করে দেয়, এইভাবে দেখতেছি হুজুর, এইটা ছাড়ার তো কিছুই দেখি না। হুজুর গাউসে পাক বলে, এই সাপটা দুনিয়ার জমিনের কোন মূলত সাপ না, এই সাপটাই হইল সূরাতে সাপ এবং আকৃতিতে সাপ, মূলত হাকিকতে মালিকুল মউত আজরাইল। বলতেছে, হুজুর, এটা বুঝলাম না, এটা আজরাইল হয় কেমন করে? বলতেছে, তাইলে তুমি শোনো, দুনিয়ার জমিনের যদি কোনো বিষধর সাপ হইতো, তাহলে এই বিষধর সাপের একটা আওয়াজ থাকতো, ফুফরানি একটা আওয়াজ থাকতো, একটা শাঁসা করে একটা আওয়াজ থাকতো, সাপের রাগান্বিত হওয়ার একটা আওয়াজ থাকতো। এই আওয়াজটা মেয়েটা শুনতো, মেয়েটা শুই না এখান থেকে পলায়ন করার সুযোগ থাকতো। আপনাদের সামনে সাপ যদি বিষধর সাপ, বসো, এটা বেহেশতের বাগান বাবা, আব্বা জান, এটা বেহেশতের বাগান।
এখানে বেয়াদবি করা উচিত। এই বেহেশতের বাগানে ডিক্লেয়ার কে দিছে? নবীজি। কে দিছে? জোরে কর না, কে দিছে? ইযা মারাতুম মিন রিয়াজিল জান্নাতি ফারতাউ। সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন, এই আমার উম্মতরা, তোমরা দুনিয়াতে যদি কোন জায়গায় বেহেশতের বাগান পাও, সেই বেহেশতের বাগানে যাবে, বসবে, ফল খাইবে। কি খাইবে? কথা কোন কি? ক্বালু মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, দুনিয়াতে বেহেশতের বাগান কই? ক্বালা রিয়াজুল জান্নাতি হিলাকুজ যিকরি। নবীজি বলছেন, দুনিয়াতে কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হইয়া আল্লাহ আল্লাহ জিকির করলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে বা করলে, এবং কোরআন হাদিস তেলাওয়াত করলে, এবং মিলাদ শরীফ পড়লে, দরুদ সালাম পড়লে, এই জায়গাটা দুনিয়ার জমিনের বেহেশতের বাগান। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা বেহেশতের বাগান নেই? নবীর হাদিস মতে তার ধরেন মাহফিলের পরিবেশ বাবা নষ্ট করিস না, এগুলি পছন্দ করি না। কারণ বেহেশতের বাগানে গুনাহ হওয়ার জায়গা না, শুধু নেক আর নেক। কথা ঠিক কিনা? যদি তুমি দুষ্টামি করো তাইলে তোমার গুনাহ হবে, আর যদি দুষ্টামি না করে এক দৃষ্টিতে খেয়াল করে বেহেশতের বাগানের আলোচনা শোনো, কোরআন হাদিস হইল এই বেহেশতের বাগানের ফল। এটাই, এই ফল খাইতে বলছে আল্লাহ রাসূল নিজে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বলতেছে বাবা, এটা সূরতে সাপ, মূলত আজরাইল। বলেন না সুবহানাল্লাহ। মালিকুল মাউত আজরাইল। বলতেছে হুজুর এখন কি করবেন? বলতেছে আমি দেখতেছি তার অতীত বর্তমান যা আছে, এই মেয়েটার সবকিছু আমি খেয়াল করে দেখছি, নজর করে দেখছি। কারণ এই মেয়েটার মৃত্যুর সময় এখনো হয় নাই। এই মেয়েটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 3 থেকে 4 জন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে পাঠাবে। এই জন্য আজরাইলকে ফিরিয়ে দিতে হবে। হযরতে গাউসে পাক এই কথা বলার পরে বলছে, বাবারা, আমার যে একটা নামাজের মুসল্লা আছে, অর্থাৎ নামাজের বিছানা আছে, আমার বাবা নুরুদ্দিন কই দাও। এবার নুরুদ্দিন সুন্দর করে নামাজের মুসল্লাটা দিছে, অর্থাৎ নামাজের একটা বিছানা। এটা এমন একটা বিছানা যেই বিছানাতে একটা ছবিও নাই, একদম সাদা সিধা। এই নামাজের বিছানাটা বিছাইয়া হুজুর গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া তিনি সিজদায় গিয়ে আমার আল্লাহ নাম স্মরণ করতে রাখলেন। রহমান রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। বলেন গাফর রাহিম নাম, হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, ও জলিল জব্বার নাম তোমার আল্লাহ। আপনি আমি এইভাবে ডাকলে আল্লাহ জবাব দিলেও তো আমরা শুনতে পাই না, ঠিক নেই? কিন্তু হুজুর গাউসে পাকের যখন আল্লাহ পাক এলহাম দিলেন, আব্দুল কাদের, ও গো আব্দুল কাদের, কি ব্যাপার তুমি স্মরণ করতেছো কেন? তুমি যে এইভাবে ডাকাডাকি করতেছো আমাকে, আমি তো দেখতেছি আমার আরশ পর্যন্ত কাঁপতেছে।
এই আব্দুল কাদের, তোমার ডাক থামাও, তোমার স্মরণ থামাও, তোমার জিকির থামাও। বলতেছে কিসের জন্য স্মরণ করছো বলো? বলতেছে আল্লাহ, এই মেয়েটার পিছনে মালিকুল মউত আজরাইলকে কে পাঠাইছে? বলতেছে আমি তো পাঠাইছি। আল্লাহ গো, আমি আব্দুল কাদের যদি তোমার সত্যিকার গোলামি কইরা থাকি, তোমার হাবিবের যদি একজন আওলাদ হইয়া থাকি, মেহেরবানি করে এই মেয়েটার মৃত্যুর সময় তো এখনো হয় নাই, আমি দেখতে পাচ্ছি মেয়েটার মৃত্যুর সময় হইছে না, তুমি যদি আজরাইলকে ফিরিয়ে নিতা, আমি আব্দুল কাদের একেবারে খুশি হয়ে যেতাম। বলতেছে আব্দুল কাদের রে, তুমি তো বলে দিলে আজরাইল চলে যেত। বলতেছে না গো আল্লাহ, না, পাঠাইছো তুমি, তুমি যদি নিয়ে যাও এটা সুন্দর, কিন্তু আমি যদি তোমার আদেশের উপরে হস্তক্ষেপ করি তাইলে তো আমার জন্য বিরাট বড় সমস্যা, ঠিক কিনা? আমি হস্তক্ষেপ করব কেন? আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার এত বড় সাহস কোথা থেকে হলো, আমি কি জবাব দেব আমার নবীর সাথে? কারণ আমি রূহের জগতে তোমার সঙ্গে ওয়াদা করছিলাম, আমার দয়াল নবীজির কোন গুনাহগার উম্মত জাহান্নামে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তোমার কাছে আমার সবিনয় নিবেদন, আজরাইলকে নিয়ে যাও। আমার আল্লাহ বলেন আব্দুল কাদের কেমন করে নেব, আমি তো পাঠাইছি। বলতেছে আল্লাহ, তুমি যদি পাঠায় থাকো আমারে কেন আবার আমার মসজিদ থেকে এই জায়গায় আনলা? জোরে কোন না কেন? আমারে কেন আনছো? তুমি তো আমার এখানে আনছো, আমি কি আসতাম না? এবার আমার গাউসে পাকের কথা শোনার পরে আল্লাহ বলেন আনছি তো কি হইছে একটু দেখ তার নমুনা। বলতেছে আল্লাহ, আমার তো দেখারও শখ ছিল না, তুমি আনছো পিছনে দুইটাই কারণ, আমি যেন তোমারে বলি এইটা ফিরাইয়া নাও। তুমি নিলেই চলে, ঠিক কিনা? তুমি নিলে কে বাধা দিব? আদেশ করে পাঠাইলেও তো কেউ বাধা দেবেন না, নাই নিলেও তো বাধা দেবেন না, কথা ঠিক কিনা? তুমি তো সর্বত্র ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমার চেয়ে তেমন ক্ষমতা। সাবধান, পেশাবে ধরলে একটু সিফাত ধরে বল। এই বেহেশতের বাগানে আসা যাবে, বসা যাবে, দরকার পড়লে শুয়ে পড়বা, মাগার উল্টা যেমন যেত না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার খুব মনোযোগ, আল্লাহ পাক বললেন মালিকুল মউত চলে আসো। আমার আব্দুল কাদের দরখাস্ত করেছে, মেয়েটার মৃত্যুর সময় হয় নাই, আমি তো আমার আব্দুল কাদেরকে ভালোবাসি, আমার ভালোবাসা যদি আমার কাছে কিছু দাবি করে আমি তো বাধা দেই না, ঠিক কিনা? ওরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মরণে যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে। ওরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মরণে যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে। বাবা একটু বাড়াই দাও। ওগো ছেলে মেয়ে কাঁদবে বসে তোমার শিওরে, বাবা তুমি কথা বলো গো, ঠিক কিনা বলে?
ছেলে মেয়ে কাঁদবে বসে তোমার শিওরে, মাগো তুমি কথা বলো গো, কত আদর যত্ন করিয়া দুধ কলা খাওয়াইয়া এখন তোমরা কোথায় চলছ গো। মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই আমার চাঁদপুর এলাকার বাবাজিরা, ও আমার কোম্পানিগঞ্জের বাবারা, ও আমার পর্দানিশিনী মা বোনেরা, কত কষ্ট করে জীবন যাপন করতেছেন আপনারা। আমি আপনাদের খেদমতে একটু কথাটা বলতে চাচ্ছি যে আপনারা আমার পিছনে পিছনে আজরাইল 24 ঘন্টা ঘোরাঘুরি করে, ঠিক কিনা বলেন? যখনই কোনো মানুষের সময় হয় তখন তারে থাবা দিয়া ধইরা তার রুহুটা কেড়ে নিয়ে যায়। এই রুহুটা যদি দেহের ভিতরে না থাকে, এই দেহটারে বেশি না বাবা 3 দিন লালন পালন করবেননি। হ্যাঁ, কেন বলেন? দুর্গন্ধ ছুটে যাবে, ঠিক কিনা? নিজের আপনজনই বলবে আর ঘরে রাখার দরকার নাই, আর সহ্য করতে পারে না, তাড়াতাড়ি মাটির নিচে নিয়ে যাও। আরে এত সোনার জিন্দেগি, এত মহাব্বতের জিন্দেগি, আজকে তোমার আমার জীবন কত উজ্জ্বল। শ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার আপনজন আমার আপনজন টাইনা টাইনা শেষরায়া শেষরায়া গর্তে বের করে দিবে। এই কবর বড় ভয়ানক, কবর জগৎ বড় কঠিন। আমার নবী হাদিস শরীফে 1000 বছর আগে বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো কারো জন্য একটা বেহেশতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। আবার এই কবরটাই কারো কারো জন্য একটা জাহান্নামের টুকরা, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির একটা রওয়ায়াত আমি বলছি বুখারী শরীফ থেকে, বাবু মা জা আযাবিল কবরে, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কবরের আযাবের একটা অধ্যায় আছে। আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? হযরতে সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়া, হযরতে শের খুদা মাওলা আলীকে সঙ্গে নিয়া তিনি ফজরের নামাজটা শেষ কইরা সাহাবীদেরকে বলছে, তোমরা হুজরাতে অবস্থান করো, আমি একটু ঘুরে আসতেছি। আমার নবীজি যাইতে যাইতে মদিনা শরীফের একটা কবরস্থানের কিনারে গেলেন। সেখানে 2টা কবর আছে। কয়টা কবর? 2টা কবর একসাথে দেখা যায় পাশাপাশি। এই 2টা কবরের কিনারে হুট করে আমার দয়াল নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া দাঁড়ায়া চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। হযরতে সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, এই কবর 2টার কিনারে কেন দাঁড়ায় আপনি কান্না করতেছেন? কি অবস্থাটা একটু বলেন। আমার নবী কাঁদে আর বলে, আবু বকর, ও আবু বকর, এই 2টা কবরে যে 2জন ব্যক্তি শুয়ে আছে, এই 2জন আমি নবীর ওই সাহাবী। বলতেছে, নবী গো, আমরা যে সাহাবী আছি, আপনার সাহাবীর কবরে তো আযাব হইতেই পারে না। এই সাহাবীর কবরে আযাব হয় কেমন করে? আমার নবী বললেন, হে সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে শিক্ষক হিসাবে, বুইস্তু মুআল্লিমা। হাদিস শরীফ আসছে, আমি নবী শিক্ষক রূপে দুনিয়ার জমিনে আসিয়াছি। শিক্ষা দেওয়া হইল আমার কাজ। আমার আল্লাহ পাক কখনো
আমার মাধ্যমে শিক্ষা দেওয়ায়, আবার কখনো আমার সাহাবীদের মাধ্যমে শিক্ষা দেওয়ায় আমার উম্মতকে। আমার সাহাবীরা শুনে নাও, আমি দেখতেছি কবর দুইটার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলতেছে হুজুর তাইলে কি করবেন? বলে হুজুর কি করবেন এরা জানতে চাচ্ছি। এবার আমার নবী বলেন, এই কবর দুইটা কবরের আযাব যদি ক্ষমা না করায়া যায়, মাফ না করায়া যায়, তাইলে তো তারা আজীবন পর্যন্ত এই কবরে আগুনে জ্বলবে। এবার বলছে হুজুর তাইলে কি করবেন? এবার আমার নবী ডাক দিয়ে বলে, আলী, ও আলী রে, যাও যাও, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছ থেকে একটা খেজুরের ডালা কেটে নিয়ে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কাইটা নিয়ে আসতো? বলছে খেজুরের ডালা। এই খেজুরের ডালা কাইটা নিয়ে আসো। এবার খেজুরের ডালা আনতে গেছে হযরতে মাওলা আলী। একটা খেজুরের ডালা কাটলেন, কাইটা নবীর দরবারে আনলেন। আমার নবী একটা মাথায় ধরছেন, নবীজি আদেশ করছেন, আলী রে তুমি আরেকটা মাথায় ধরো। ধরছে, বলে মাঝখান দিয়া টুকরা করো। এবার মাঝখান দিয়া তলোয়ার দ্বারা আঘাত করে টুকরা করছে। টুকরা হইছে কয়টা? আর জোরে বলেন কয়টা? এই দুইটা টুকরা, এই দুইটা কবরের মাথা বরাবর ডান পাশে আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? বিসমিল্লাহ বলে গেড়ে দিয়ে আমার দয়াল নবী মুস্কি হাসি মুবারক দিলেন। সিদ্দিক আকবর বলছে, হুজুর একটু আগে কাঁদলেন, এখন কেন মুস্কি আসলেন? তার কারণটা কি? পৃথিবীর জমিনে কবরের বাসীর জন্য এই কবরের ভিতরে মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না। ঠিক কিনা বলেন না? এই কবরে থাকতে হবে আপনাকে একা একা, আমাকে একা একা থাকতে হবে। এই কবরে একমাত্র সাথী হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছাড়া এই কবরে আপনার আমার জন্য আর কেউ আপন না। আপনার আপন কে সুজন মন তারে চিনলা না। কবর দেশের খবর লইলা না, কবর দেশের খবর লইলা না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না। কবর দেশের খবর লইলা না, মন তারে চিনলা না। কবর দেশের খবর লইলা না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে। কথা কোন ঠিক নেই? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আসলা চলে। ওরে বাড়ি আসতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওরে ওই মায়ের কবরের পাশে তুমি একবার রইলা না, মন তারে চিনলা না। কবর দেশের খবর লইলা না। বাজান, বিদেশ বিরাজ্য থেকে 1 সেকেন্ডে খবর পাওয়া যায়, ঠিক কিনা বলেন?
এই যে এই জায়গায় থানা বাজার আছে না নাই? এই থানা বাজার থেকে যদি একজন ফোন করে 1 সেকেন্ডের মধ্যে খবর পাওয়া যায়, যায় কি যায় না? বাজান মনে করেন কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে যদি আপনাকে 1টা সেকেন্ডের জন্য ফোন দেয়, খবর পাওয়া যায় কি যায় না? মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কিনারে কারো আব্বা শুয়ে আছে, কারো আম্মা শুয়ে আছে, কারো স্ত্রী শুয়ে আছে, কারো সন্তান সন্ততি শুয়ে আছে। একবার শুধু বলে, একবার শুধু বলেন রে আব্বাজিরা, এই বাড়ির কিনারে যে মানুষটা শুয়ে আছে তার খোঁজ খবর তুমি 1টা সেকেন্ডের জন্য পাইছনি? হ্যাঁ, এত কিছু করে দিয়ে গেল তোমাকে আমাকে, বাড়ির মালিক বানিয়ে দিল, ঘরের মালিক বানিয়ে দিল, জমিন চাষাবাদ করার জন্য অগণিত জমিনের মালিক বানিয়ে দিল। তোমার যেন কোনো দিকে কষ্ট না হয়, ব্যাংক ব্যালেন্স করিয়া দিয়ে গেল, কোনো কিছুর যেন শর্ট না পড়ে। আব্বাজি রে, তোমার আব্বা তোমার আম্মা এত কষ্ট করে তোমার লালন পালন কইরা এই কবরে, বাড়ির কিনারে কবরে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। একটা দিন তুমি সোমবারের ফজর নামাজ পড়িরা অথবা শুক্রবারে ফজর নামাজ পড়িরা মার কবরে দাঁড়াইলা না, বাবার কবরে দাঁড়াইলা না, দাদির কবরে দাঁড়াইলা না, দাদার কবরে দাঁড়াইলা না, আত্মীয় স্বজনের কবরে দাঁড়াইলা না, তাদের কথা স্মরণ করলা না। ও বাবা, তোমার মতন না দাও পৃথিবীতে আমার মনে হয় আর কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাজান কষ্ট হইতেছে আপনারা? সংক্ষেপ করে বলছি বাবা, এই কবর বড় ভয়ানক। মাটির চাপ আছে, কিসের চাপ? এরপরে সাপ বিচ্ছুর দংশন আছে, এছাড়া আরো অনেক আযাব আছে। যখন আল্লাহ পাক একদিন দুনিয়াটা কিয়ামত করে ফেলাইব, আসমান থাকবে না, জমিনও থাকবে না, একেবারে মিসমার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী আসমান খন্ড খন্ড হয়ে জমিনের দিকে পড়তে থাকবে, জমির উপরের দিকে উঠতে থাকবে, গাছপালা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পৃথিবীর জমিন থেকে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসাগুলো সুন্দরভাবে জান্নাতের ভিতরে চলে যাবে। কোনগুলি যাবে জান্নাতে? মসজিদ এবং মাদ্রাসা। বলেন না সুবহানাল্লাহ। কেন যাবে বলেন? কোন কারণে? আল মাসজিদু না বাইতুল্লাহ, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সব আল্লাহর ঘর। কি বাজান ঠিক নেই? কথা বলেন ঠিক নেই? বানাই কেডা? আরে কথা কোনা দি, বানাই কেডা? মসজিদটা নির্মাণ করি কেডা? আপনি করেন, আমি করি, আমরা সবাই করি, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাস। ঠিক আছে কি না? না, এই জীবনে আমরা সবাই বানাই, নাম কার? দেখছেন নি? এত কষ্ট করে টাকা খরচ করে বানাই, কিন্তু নাম হয় কার? আল্লাহকে যেমন আমার নাম হয়, আমি তো তগরে খালি দিতে পারি না। কি জানাইতেছে আল্লাহ জানে। বাবা 29 বছর যাবত ইনশাআল্লাহ মাঠে ময়দানে কিন্তু
অস্ত্রটা জমা দিয়ে ইসলাম, ট্রেডিংটা তো রাখছিলাম, ঠিক কিনা? এখন এই ট্রেডিংটা দিয়া এখনো চালিয়ে যাচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? বসতে পারবেন না বাজান? আজকে আমি আপনাদের সামনে আছি, কালকে যে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? আমার শ্বাসটা বন্ধ হইলেও তো আপনাদের হয়তো মায়া লাগলে কেউ দেখতে যাবেন, অন্যথায় এখান থেকে দোয়া করবেন, ঠিক না? এই শ্বাসের কোনো দাম নাই। এই জন্য সবসময় কাফনের কাপড়টা গায়ে গায়ে দিয়েই চলাফেরা, কারণ আমার মরণ তো রাস্তায় হতে পারে, কথা ঠিক কিনা? যেহেতু আমার কোনো ঠিক ঠিকানা নাই। আমার আব্বাজান পাকিস্তান পিরিয়ডের আলেম, 121 বছর চলছে, এখনো দুনিয়ার জমিনে আছে, চশমা লাগে না কোরআন হাদিস পড়তে, চশমা লাগে না। কিন্তু বাজান আমি এমন এমন হইছি বাবা, আমার আব্বার একটা ফানজার সমানও তো আমার কিছুই নাই। মাশাআল্লাহ বলবেন না? আমার আব্বা হুজুর পাকিস্তান পিরিয়ডের একজন আলেম, এবং তিনি কওমির আলেম। কিসের কওমির আলেম? হলে কি হবে? আমার আব্বাজান আমার নবীজির নূরের পক্ষে, আমার নবীজির উপরে মিলাদ শরীফের পক্ষে হচ্ছেন আমার আব্বাজান। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন যে এই ঘরে মিলাদ পড়ে না, এই ঘরটা হলো একটা গোরস্থান। গোরস্থান 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 বুঝেননি? সব কওমি আলেমরা খারাপ না, সব কওমি মুসলমানেরাও অন্য আকীদার না। একটা কথা মনে রাখবেন, আমরা হানাফি মাযহাবের, কওমি মানুষেরাও হানাফি মাযহাবের, ঠিক নেই? এরা কিন্তু আবার একটা দলের একবারে চক্কের লীলাও দেখতারে না, আবার তলে তলে গিয়ে আবার মিটিংও করে। বুঝলাম না রে তোমরা আর সালাহি, বুঝলাম না, কথা ঠিক নেই? আরে বাবা, দুই নৌকা করা দৌ করে একটা দাও, ঠিক কিনা? ওইলে বেহেশত নাইলে দুজক। আপনারা কোন ডাক? হাত দিলে কোন ডাক? একজন হাত রাখতে পারবেন না, আল্লাহর কসম করে বলছি কোনটা? আর জোরে বলেন কোনটা? তাহলে বেহেশত হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে চান। যেই দল হলো জান্নাতি দল, যেই দল হলো নাজাত প্রাপ্ত দল, যেই দলটা আহলে সুন্নাত, ওই দলের লোকেরা আমার নবীকে নূর মানে মানে না। ওই দলের লোকেরা আমার নবীকে হাসান নাজর মানে, ওই দলের লোকেরা আমার নবীকে ইলমে গায়েব জানে, সেটা মানে। কথা বলেন ঠিক কিনা? গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। আল্লাহ, যারা আল্লাহর ওলির মাজারে হামলা করো, যারা রাসূলুল্লাহর রওজা মুবারকের কবর বলে সাব্যস্ত করো, যারা সাহাবায়ে কেরামদের মাজারগুলো ভেঙে দিয়েছে, আজ থেকে প্রায় 100 বছর আগে না, মাত্র 70 থেকে 80 বছর আগে তারা ভেঙে দিয়েছে। তারা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান ছিল না, তারা ছিল ইহুদি নাসারাদের দালালের গোষ্ঠী, ঠিক কিনা বলে? এই দল এখন আছে না নাই? যারা ওলিদের মাজারে হামলা করে, ওলিদের মাজার ভাঙে, তারা নিঃসন্দেহে ইহুদির দালাল। কারণ ইহুদিরা চায় না আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকে। ইহুদিদের চরম শত্রু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা ঠিক কিনা? কেন? ইহুদিদের নবী হচ্ছে মুসা পয়গম্বর এবং ঈসা পয়গম্বর।
ইহুদির আরেকটা আরবি নাম আছে বনি ইসরাইল, যাকে আমরা ইসরাইল জানি, আসেনি? এরা মূলত ইহুদি। ফিলিস্তিনের মসজিদ হচ্ছে ইহুদিদের কিবলা, আর উম্মতি মুহাম্মদীর খানায়ে কাবা হচ্ছে কিবলা। বুঝেননি? যারা ইহুদির সঙ্গে সংযুক্ত থাকবে, কোটি রাকাত নামাজ পড়লেও এটা নামাজ হইবে না, বাটপারি। কথা কোন ঠিক কিনা? ইহুদির সঙ্গে যারা মিলে থাকবে তাদের জন্য কোনো রোজা রাখলো 50 মাসও যদি রোজা রাখে এরপরও সওয়াব নাই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবন কাল গেল রঙে, ঠিক কিনা বলে? ওরে আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবন কাল গেল রঙে, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে। আমার এই চুল পাকিবে, দন্ত লড়িবে, সম্বল হবে বাঁশের লাঠি। আটজোর এখন ঠিক কিনা? ওরে আমার এই চুল পাকিবে, দাঁত লড়িবে, সম্বল হবে আমার বাঁশের লাঠি। আমি জিন্দেগির লাগিয়া বন্দেগি না করিলাম, জিন্দেগির লাগিয়া বন্দেগি না করিলাম, পরকালে কি হবে আমার গতি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জোরে বলেন আল্লাহু আকবার। কথা কোন ঠিক নেই? মানুষ হইছি কিন্তু মানুষের কাজ করলাম কি? মানুষ হইয়া সৃষ্টি হইয়া যাত্রা গানে সহযোগিতা করি, ভুল কইছি? মানুষ হইয়া পাপ কাজের দিকে টাকা পয়সা দান করি, আসেনি? কিন্তু মসজিদে আল্লাহর ঘরে দান করি না, আবার মাদ্রাসাতেও দান করি না, গরিব মিসকিনদেরও 1 টাকা দিয়া 10 টাকা দিয়া চাও খাওয়াই না, আসেনি? এমন আমার মতন কিপটা পৃথিবীতে আর কে আছে? আল্লাহর নবী বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করতে কৃপণতা করে, এই ব্যক্তিটা জিন্দেগিতেও জান্নাতে যাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা কি আমি বলছি না নবী বলছেন? আটো জোরে কোন না কেন? নবীজি বলছেন। এখন নবীজির বিরুদ্ধে ফতোয়া দিতে পারবেন নি? হ্যাঁ,
বাজান আমার কোন কথাটা বলেছিলাম মনে আসেনি? খেজুরের ডালা মনে নাই? হযরত সিদ্দিক আকবর বলছে, হুজুর এই দুইজন সাহাবী কবরে আযাব কেন হবে, তার কারণটা কি? নবীজি বলছেন, এই সাহাবীর নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, ইবাদত বন্দেগীর অভাব নাই, মাত্র দুইটা অপরাধের কারণে। কয়টা অপরাধ? একজন সাহাবী খালি চুগলখড়ি করত, গীবত করত। কি করত? চুগলখড়ি। বুঝেননি? এখানের কথা ওইখানে, ওইখানের কথা ওইখানে। আসেনি আমরা? আরে বাজান আসেনিও আও না, আপনারা কোম্পানিগঞ্জ নাই, আমগো কুমিল্লা আছে। আপনারা কোম্পানিগঞ্জের মানুষ ভালো আছে, এনের কথা হেন নেয় না, হেনের কথা আরেকখানে নেয় না। আছে এই চুগলখোর যাহা এই দুজকের আগুনের মতো কবরে জ্বলতেছিল। অপরাধ কদ্দুরা? এ সামান্য চুগলখড়ি। বলতেছে, হুজুর আরেকজন কোন অপরাধ? বলে কোন অপরাধ নাই, শুধু একটা অপরাধ, প্রস্রাব করে ডিলা লইতো না, আর কুলুক লইতো না। প্রস্রাব করে কুলুক লইতো না, কুলুক পায়খানা না, শুধু প্রস্রাব। প্রস্রাব করে কুলুক লইতো না, দাঁড়ায়া প্রস্রাব করত, যেমনে মনে যেমনে প্রস্রাব করত। আমি কইছি না নবী কইছে? আমাদের মধ্যে এমন অভ্যাস আছে নি দাঁড়ায়া প্রস্রাব করানোর? হারাম। যে ব্যক্তি দাঁড়ায়া প্রস্রাব করবে তার কিডনিতে পাথর হবে, মূত্রনালীতে পাথর হবে, তার জল শক্তি কমে যাবে, কারণ এটা আল্লাহ কেড়ে নিয়ে যাবে। একটা ফ্যান পরে জন্মের টাইট, আবার কিছু কিছু ফ্যান পরে দেখছি হেন্দা সিরা, হেন্দা সিরা, উগরেদা সিরা। আমি কি করছি, একজনকে বাজারে গেছিলাম, আজ থেকে মনে করেন 2-3 বছর আগে। আমাদের বাজারে কি তো বাবা, তুমি কি নিজে নিজে কাটছো নাকি? হুজুরেরই স্টাইল। কি টাইল? এবারে সিরা ফ্যান পরা স্টাইল দেবে চুটকো। 10 গজ সিরা একবারে 3 সাইড দিয়া। আমার দেখছি এর পিছন দিক দিয়েও সিরা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, এটা কি বাতাস দেওয়ার লাগে নাকি? বেশি করো, এত গরম তোমার, ঠান্ডা করার জন্য এতটুকু জায়গা সিরা সিরা। সোনার জবাব, সিরা ভ্যান পড়বে, আমার নজরে পড়লে ওয়াশ করে এলাম সিধা। কেন মুসলমানিও সিরা ভ্যান করে রে? জোলা জ্বালা ভ্যান পড়বা। কি জ্বালা? জোলা জ্বালা ভ্যান পড়বা। এও টাকনুর উপরে। কোথার উপরে? টাকনুর উপরে। টাকনুর উপরে ফ্যানটা রাখবে, ফ্যানের কাপড়টা যাতে থাকে। কেননা টাকনুর নিচে যেই ব্যক্তি কাপড় পরবে, আল্লাহ নবী বলেন সে জাহান্নামে যাবে। সে জাহান্নার মুর্শিদ না আমের তরি। আমি তো আজকে বেলায়েতের ওয়াজ করি নাই। আব্দুল হাই নামের একজন ব্যক্তি অনেকদিন আগে ইন্তেকাল করেছে। তিনার ছেলে মুহাম্মদ মালিক নিয়ে দিবেন 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আব্দুল মালিক নিয়ে আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। দানে ধনী বানাইয়া দাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। এই কাসিদার এই বইটিতে আছে, এক একটা বইয়ের হাদিয়া মাত্র 50 টাকা। আর এই জিনিসটা বরকতের জন্য নবীজির সম্পদ, ব্যবহারের সম্পদ, পাক পাঞ্জাতন, চার কুল এবং আয়াতুল কুরসি আছে। এটা ঘরের উপরে টানায়া রাখবেন, রহমত বরকত আল্লাহ দিবেন। কে দিবেন?
মাত্র 50 টাকা লেমিনেটিং করা পানি নষ্ট হবে না, কারণ এই সম্পদগুলো প্রয়োজন আছে, এগুলো আপনি কিনতে পাবেন না কোথাও। নবীজির দুইখানা চুল মোবারক খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপির ভিতরে রাখা যত যুদ্ধ করছে সব যুদ্ধ বিজয়। তাহলে হুজুর পাকের প্রত্যেকটা ব্যবহারের সম্পদের মূল্য আছে না নাই, বরকত আছে না নাই? মাত্র 50 টাকা। গরিব মানুষ, তার বাপ নাই, এতিম একটা ছেলে, এই ছেলেটার কাছ থেকে নিয়ে যায়, তুমি বাবা যাও, এই ইয়া কই বাবা, তুমি তাকে একটু সহযোগিতা করো, অনেক মানুষও নিতে চাবে, এই 50 টাকা করে বাবা কত টাকা পয়সা দিয়ে তো আপনি ইয়া করেন, চা বিস্কিট খাইয়ে ফেলেন, ঠিক নেই? হ্যাঁ, আপনার ওয়াইফ না, নাম কি আপনি জানেন? মুসাম্মদ সাবিনা আক্তার। আমার বোনরা সরকারি চাকরি করে, ঠিক নেই? তিনি দিবেন 5000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 কোটি টাকার মালিক বানাইয়া দিও, চাকরিতে রহমত বরকত দাও, হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করো, আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও, মক্কা মদিনা হজ করার তৌফিক দান করো, নবীজির না দেখায়া মরণ দিও না, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। বাজান আর আসেনি, 5000 টাকা করে দেন বাবা, 5000 টাকা করে। বাজানো কত টাকা পয়সা হসপিটালে খরচ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে দান করলে, আমি কিন্তু মুসাফির মানুষ, আমি কি মুসাফির, 3 কিসিমের মানুষের দোয়া আল্লাহ কবুল করে। হাদিস শরীফে আসছে, 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। 2 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। চাঁদপুরের লক্ষ্য মিয়া সাহেব দিবেন 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি দেন না, দেন না, উঠবেন না কেউ, 2000 1000 করে দেন, শরীক থাকেন মসজিদে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করো, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করো, দিনদার মুত্তাকি বানাও, দানে ধনী বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। রাজনগরের ইসমাইল, ঠিক নেই? রাজনগরের ইসমাইল দিবে 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আরে বাবা, 1 বস্তা করে সিমেন্ট দেন না সবাই, 500 টাকা নয় দেন, 1 বস্তা দেন, 2 বস্তা দেন, 3 বস্তা দেন, 5 বস্তা দেন, দিলে অসুবিধা কি? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের অনেক বাসনা পূরণ করিয়ে দাও। আমি কিন্তু ওয়াদা দিছিলাম ওয়াজটা করব, আপনারা কিন্তু আমার ভালো হয়েছেন গা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর। আরে এটা তো আমার ব্যাগটা, আচ্ছা তুমি দিলেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, হালাওলাদের কবর আযাব মাফ করো, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। আমি ডুব দিয়া মরিয়া যাব আমার মুর্শিদের প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, জোরে করুন আমার হাওয়া। বৌখালের পারের মশাই দিব 500 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। মসজিদ কমিটির রইজুল্লাহ মিয়া দিবে 5000 টাকা, জোরে বলেন মারহাবা। দোয়া না করে যান কে লিগা? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করিয়া দাও, 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও, হালাওলাদের কবর আযাব মাফ করো, দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি নসিব করে দাও, দিনদার মুত্তাকি বানাও, পরহেজগার বানাও, দানের হাদিয়া সোনার মদিনা কবুল করো, বলেন আমিন। আর কে আছে বলেন? আর কেউ আসেনি? দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার, কাজলে
कुदरत बेला सलाम मुस्तफा जाने बेला सलाम शम्ए बज में खज़ाए खाज़िबान खज़ा गरीब नवाज नक्शे नक्शबंदी और मुजाहिदिया डलदी कल्ब में अज़मत मुस्तफा खिदमत आला हज़रात पहला सलाम मुस्तफा जाने पहला सलाम शम्ए बज में जिनके हर हर आता है सुन्नत मुस्तफा ऐसे सीरे तेरी बत पेला सलाम मुस्तफा जाने पेला सलाम शम्ए बज में সিলেট কোম্পানিগঞ্জের অন্তর্গত চাঁদপুর গাউসুল আজম শাহী জামে মসজিদের কমিটির উদ্যোগে বার্ষিক ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইছে গো আল্লাহ। এই সম্মেলনে নায়েবে নবী আলেম রাত বাড়াইছে, মাদ্রাসার ছাত্ররাও হাত বাড়াইছে। এমন মানুষরে হাত উঠাইলাম যাদেরকে তুমি দাওয়াত দিয়া হাজি বানাইছো আল্লাহ। এমন সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবা ভাইয়েরা হাত বাড়াইছে গো আল্লাহ। যুবক বাবা ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত উঠাইছে, পর্দা নিশিরে আমার মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। মেহেরবানি করে দয়াল নবীজির উসিলায় আজকের মাহফিল কবুল করে না আল্লাহ। দিয়া যা কিছু মঞ্জুর করেছো বহু গুণে বাড়ায়া বাড়ায়া রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে কবুল করে না। পাক পাঞ্জাতন আহলে বায়াত নবীজির আহলে আওলাদ সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিন আশারা মুবাশশারা তাবেঈন তাবেঈন ইমায়ে মুজতাহিদিন আনসার মুহাজির শুহাদায়ে কেরাম तमाम পৃথিবীর আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম সকলের পাক আরওয়াহে কবুল করে নাও। আয় আল্লাহ সিলেটের জমিনে কবুল করো, চট্টগ্রামের জমিনে কবুল করো, সারা বাংলাদেশের আনাচে কবুল করো আল্লাহ। এই চাঁদপুর এলাকায় যত কবরস্থান আছে, কত হাজার হাজার মানুষ হাজার হাজার মন মাটি নিয়ে শুয়ে রয়েছে আল্লাহ। কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই, দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই। একটু স্মরণ করেন আল্লাহর দরবারে কাঁদেন আর বলুন এত মায়া করছেন যারা সংসারে এখন বুঝি শুইয়া আছে কবরে। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। মাবুদ মাওলা যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, তাদের খেদমত করার তৌফিক দাও। বিদেশে বিরাজ্যে যারা আছে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। দেশে যারা চাকরি করছে চাকরিতে রহমত বরকত দান করো, আর যারা ব্যবসা বাণিজ্য করছে ব্যবসায় উন্নতি তরক্কি দান করে দাও আল্লাহ। এদিক দিয়ে যত ফসল আছে ফসলে বরকত দান করো, ফসলগুলোকে হেফাজত করো। আসমানে বেলা আসমানে উঠায় নাও, জমিনে বেলা জমিনে দাফন করে দাও, হাওয়াই বেলা হাওয়ার সাথে মিশাইয়া দাও আল্লাহ। বালা মুসিবত দিয়ে আমরা রে ধ্বংস করো না
গো আল্লাহ। আল্লাহ মক্কা মদিনা জীবনে একবার হলো হজ করার তৌফিক দিও আল্লাহ। আমার ডানে বামে অনেক মানুষ আছে, সামনেও আছে, এবং মাইকের আওয়াজে অনেকে হাত তুলছে, কাউরে তুমি খালি দিও না আল্লাহ। যারা হাত তুলছে কাউরে খালি দিও না আল্লাহ। যারা ওয়াদা করছে মসজিদে দান করার জন্য, আল্লাহ তোমার নবীতে বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার হাবিব বলেছে, যদি আমার উম্মতের মধ্যে কোনো ঈমানদার নরনারী মসজিদ নির্মাণের জন্য দান খয়রাত করে অথবা টাকা পয়সা দান করে সহযোগিতা করে মসজিদ নির্মাণ করে, তোমার নবী বলছে জান্নাতের ভিতরে নাকি তুমি ওই ব্যক্তির জন্য আলাদা বালাখানা বানায়া দিবা। আল্লাহ অনেক মানুষ ওয়াদা করছে মসজিদে, আল্লাহ তাদেরকেও তুমি জান্নাত দান করো, জান্নাতের ভিতরে বালাখানা বানায়া দিও আল্লাহ। মাবুদ যারা ওয়াদা করছে ওয়াদাগুলো পূরণ করার তৌফিক দিও আল্লাহ। এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো আল্লাহ। আমি যার দাদের মাধ্যমে এখানে আসছি আল্লাহ, তারা আমার কলিজার ভাই। এই মাহফিল কমিটিও যারা আছে সকলে আমার কলিজার ভাই, আমার বড় মায়া করেছে, বড় আদর যত্ন করেছে আল্লাহ। আল্লাহ অনেক কষ্ট করে আমি গুনাহগার যদিও এসেছি আল্লাহ, আমাকে বড় মায়া মহাব্বত করে আগায় আনছে আল্লাহ। আল্লাহ তাদেরকে তোমার কুদরতের হাতে আমানত রাখলাম, আমরা নিজেরাও আমানত হয়ে গেলাম। কবর হাসর বিজান ফুলচারা বেহেশত পর্যন্ত নবীজির খাতিরে জামিনদার হবে আল্লাহ। মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা কানিতা জাহেদা সাবেরা বানাও, হযরতে খাতুনে জান্নাতের সঙ্গিনী বানাও, জান্নাতে রেখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের জান মালের হেফাজত করো আল্লাহ, আমাদের জান মালের হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরাশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।